রান্নাঘরের বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো ফুলকপি দিয়ে নিরামিষ মুগ ডাল। এই রেসিপিটা করতে আমাদের লাগবে ফুলকপি। দেখো, ফুলকপিটা কিন্তু আমাদের কীরকম লিখেছি দেখো, টাটকা। আর ফুলকপিটা খুব টাইট, এরকম ফুলকপি নিয়ে খেতে ভালো লাগবে। আর হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির এই দানাগুলো যদি একটু পুষ্ট হয় তাহলে কিন্তু ভালো লাগবে। আর সোনা মুগ ডাল, যে কোনো মুগ ডালে হয়, কিন্তু সোনা মুগ ডালটা বেশি টেস্টফুল হবে। আর লাগবে আদা, কাঁচা লঙ্কা, ফোড়ন। ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, একটু রাঁধুনি, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, ঘি। এটা হচ্ছে, দেখো এটার মধ্যে আছে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গের গুঁড়ো। আর আছে লবণ, চিনি, হলুদ। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এই ডালটাকে ভেজে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এলাচ দিলাম আর ডালটা ঢেলে দিলাম। এবার ডালটা আর এলাচটা ভালো করে ভাজতে হবে। খুব বেশি ভাজলেও কিন্তু এটা হবে না, আবার খুব কম ভাজা হলেও হবে না। ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, একটু ঘন ঘন নাড়বে, নাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে, আর সে তাহলে কিন্তু গন্ধটা থাকবে না ডালে। আর এর মধ্যে এলাচটা দিলে পরে এলাচের একটা গন্ধ ডাল যখন সেদ্ধ হবে তখন পাওয়া যাবে, তাতে ডালটাও খেতে ভালো লাগবে। দেখো, মোটামুটি আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে, দেখো ডালটা ভাজা হয়ে গেছে। ডালে দেখো কোনো জায়গায় একটুও কিন্তু পড়েনি, দেখেছ? এবার জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো। যখনই দেখবে ডালটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই কিন্তু ডালটা নামিয়ে ফেলবে। এবার দেখো জল ফুটছে, এই জলের মধ্যে আমি এই ডালটাকে দিয়ে দেবো। ডালটা যখন ফুটবে তখন দেখবে ডালের ওপরে একটা, এই যে এই জিনিসগুলো উঠবে ফেনা ফেনা মতো, এটাকে হাতা দিয়ে কেটে ফেলে দেবে। অনেক সময় এর মধ্যে নোংরা থাকে, নোংরাটাকেও তাহলে পড়ে যাবে। এবার বেশি উতলে গেলে একটু কমিয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে রাখলে পরে ঠিক হবে। যেহেতু এটা সোনা মুগ ডাল, সেহেতু এটা কিন্তু এটা খুব বেশি জাল খাবে না, একটুতেই গলে যাবে এটা। দেখো এখনও কিন্তু ডালের উপরে একটা ফেনা ফেনা উঠছে। ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমি একটু দুটো কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো ডালটা কিছুটা উতলে গিয়ে বাটির কানার সঙ্গে লেগে গেছে, সেইখান থেকে ডালের মধ্যে নামিয়ে দিলাম আমি। তাহলে সব ডালগুলোই গলে যাবে ভালো করে। এবার আমি অপেক্ষা করব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফুলকপিটা ভেজে নেব। আর একটু সেদ্ধ হলে পরেই আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। এখন যদি আমি মটরশুঁটিটা দিই তাহলে মটরশুঁটিটা পরে গলে যাবে।
এই জন্য ডালটা যখন দেখবো, হাত দিয়ে টিপে দেখবো যে ডালটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো। দেখো ডালটা আমার ফুটছে, এবার পুরো সেদ্ধটাও হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সবগুলো মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব আগে আগে মটরশুঁটি দেবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে একদম, তখন আর ভালো লাগবে না। এই দেখো ডালটা ঠিক এরকম পর্যায়ে আসবে যখন, তখন মটরশুঁটিটা দিয়ে দেবে। এর মধ্যে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে দেবো। খুব সামান্যই দেবো, কারণ কপি ভাজার সময়ও কিন্তু আমি খানিকটা হলুদ দেবো তখন। এখন আর হলুদ দেবো না আমি। এইবার আমি এই ডালটা নামিয়ে রাখবো, নামিয়ে রেখে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে কপিগুলো ভেজে নেব। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি কপিগুলো ঢেলে দেবো। কপিগুলো ভালো করে ভেজে নেব। তেল তেতে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কপি ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন, তাহলে কপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কপিটা সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ততক্ষণে আমি মশলাগুলো করে নিয়ে আসি। দেখো আমার কপি ভাজাটা হয়ে এসছে। এবার কপিগুলো নামিয়ে মশলা কটা আমি ভেজে দেবো। এই দেখো আমি মশলা করে নিয়ে এসেছি। দেখো মশলাটা আমি করে নিয়ে এসেছি, মশলাটা কত স্মুথ হয়েছে দেখো। এবার এই কপিটা নামিয়ে এই মশলাটা কষিয়ে নেব। এবার আমি এই তেলেই মশলাটা কষিয়ে নেব। মশলাটার মধ্যে ঢেলে দিলাম। খানিকটা গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে এই মশলার বাটিটা ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে মশলাটাকে কষাতে শুরু করব। মশলাগুলো সব করে নিলাম। এবার এর মধ্যে একটুখানি স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে কষতে লাগবে। আর ফুলকপিগুলো আমি আগের থেকে যে সেদ্ধ করা ডাল ছিল তার মধ্যে রেখে দিয়েছি,
ওই ডালটা তারপরে এর মধ্যে ঢেলে দেবো। তার আগে মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাগুলো গা দিয়ে ধুয়ে নামিয়ে দিলাম। নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো দেখো মশলাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা পুরোপুরি হয়ে গেলে পরে ডাল শুদ্ধ যে কপিটা, ওই ডালগুলো পুরো এর মধ্যে ঢেলে দেবো। আর একটুখানি মশলাটা কষতে হবে। চারিদিকে দেখো মশলাটা আমার প্রায় হয়ে গেছে। এবার তেলটা ছাড়ার অপেক্ষায় থাকবো আমি। তেলটা ছাড়া হয়ে গেলে আমি ডালটার মধ্যে ঢেলে দেবো। এবার আমি ডালটা ঢেলে দেবো। বাটির গায়ে একটু ডাল লেগে আছে। আমার আগের থেকে গরম করে রাখা জলটা এই বাটির মধ্যে দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এবার শুধু ফুটতে দিতে হবে। দেখো ডালটা ফুটছে। আমার 3টে জিনিসের মধ্যে দিতে হবে: ঘি, গরম মশলা আর ধনেপাতা। তাহলেই আমার ডালটা হয়ে যাবে। এই সময় তোমরা একটু লবণটা চেখে দেখতে পারো, যদি লবণ লাগে দেবে। আর এই খুন্তির কোনা দিয়ে কপির ডাঁটাটাকে একটু টিপে দেখবে যে হয়ে গেছে কিনা। আমার কপির ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। তোমরা একটু খুন্তির মাথা দিয়ে চিপে দেখে নেবে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘিটা এবার ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো গরম মশলা আর ধনেপাতা। ফুলকপি দিয়ে নিরামিষ মুগ ডাল। দেখো আমার এবার পুরোপুরি ডাল রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই ডালটা ঢেলে দেব। ডালটা দেখো কীরকমভাবে ফুটছে। ডালটা এবার পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি।